3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো চার্জ করতে গেলে একটা মডিউলার দরকার হয়। এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় অনেক ভাইদের বা অনেক বন্ধুদের। আমি আপনাদিকে এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, এই ব্যাটারিগুলোকে আপনারা অনায়াসে চার্জ করতে পারবেন। আবার চার্জ করার পর যদি ফুল হয়ে যায়, ফুল ইন্ডিকেট শো করবে, প্লাস হচ্ছে ব্যাটারি যদি লো থাকে সেখানেও ইন্ডিকেটার শো করবে। সেরকমই একটা আপনাদেরকে সিস্টেম আমি দেখিয়ে দেবো, কিভাবে আপনারা এই ব্যাটারিগুলোকে চার্জ করবেন কোনো রকম মডিউলার ছাড়া। আমি একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা TP4056 মডিউলার আছে। এখানে দেখতে পাচ্ছেন এই মডিউলারগুলো অনলাইনে কিনতে গেলে অনেকটাই দাম আছে, প্রায় 50 থেকে 100 টাকা দাম আছে। মার্কেট হিসেবে বা অনলাইন হিসেবে ফ্লিপকার্ট, অ্যামাজন হিসেবে দাম এর কম বেশি হতে পারে। তো মিনিমাম 100 টাকা থেকে 80 টাকা খরচা পড়ে যাবে এই মডিউলারটা কিনতে। মার্কেটে কত দাম আমার জানা নাই, আপনাদের যদি কারোর জানা থাকে তো বলবেন। এই মডিউলারটা ছাড়া আপনারা এই ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন একদম সহজ সরল সিস্টেমে। আপনাদেরকে দেখিয়ে দেবো, ফুল প্রোটেকশনের সাথে চার্জ করতে পারবেন। এইখানে যে এলইডিগুলো নিয়েছি আমি, এখানে দেখতে পাচ্ছেন কিছু পার্টস নিয়েছি। এই পার্টসগুলো দিয়ে এই টিপি যে 4056 মডিউলারটা আছে, এই মডিউলারটার চেয়ে ভালো কাজ করবে। এইখানে যে আমি এই সার্কিটটা তৈরি করে দেখাবো আপনাদেরকে, এই সার্কিটটাতে একদম হেভি কাজ করবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমি বলে দিই, এখানে যে এলইডিটা দেখতে পাচ্ছেন, এই এলইডিগুলোর দিক আছে, একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস। এইখানে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। এইখানে দেখুন একদিকটা বড় পাতি আছে, যেদিকটা বড় পাতি আছে এখানে দেখতে পাচ্ছেন একদিকটা বড় পাতি আছে, ওই দিকটা মাইনাস। আর যেদিকটা ছোট পাতি আছে ভেতরে দেখতে পাচ্ছেন ছোট্ট পাতি আছে, ওই দিকটা প্লাস কানেকশন হবে। এইভাবে আপনারা প্লাস মাইনাস বুঝে নিতে পারবেন। দুটো এলইডি নিয়েছি, দুটো এলইডি সেম প্লাস মাইনাস, এইভাবেই আপনারা বুঝে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন একদিকটা ছোট পাতি আছে আর একদিকটা বড় পাতি আছে। যেদিকটা ছোট পাতি ওই দিকটা মাইনাস, আর যেদিকটা বড় পাতি যেদিকটা বড় পাতি আছে ওই দিকটা মাইনাস হবে, আর যেদিকটা ছোট পাতি সেদিকটা প্লাস হবে। এইভাবে আপনারা কানেকশনটা অনায়াসে বুঝে নিতে পারবেন। এইভাবে আপনারা প্লাস মাইনাসটা এলইডি বুঝে নিতে পারবেন। এইখানে প্রথমে যে কাজটা করব, আপনাদেরকে সার্কিটটা আমি এমনভাবে আপনাদেরকে শেখাবো, এই কাজটা করতে আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। এখানে দেখতে পাচ্ছেন যে মাইনাস পাতিটা আছে, মাইনাস যে লেগটা আছে, এই মাইনাস লেগটার সাথে এই রেড কালারের যে মাইনাস লেগটা আছে, দুটো লেগের সাথে আমি এইভাবে সোল্ডারিং করব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম পরিষ্কারভাবে দেখাবো আপনাদেরকে। এই কাজটা 100% গ্যারান্টি। এই কাজটা বা এই ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখেন, এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না, একদম 100% গ্যারান্টি। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেদিকটা বড় পাতি আছে এই এলইডিটা ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে, ওই এলইডিটাতে ভালো বোঝা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন যেদিকটা প্লাস লাইন আছে সেই দিকটা সরু পাতি হবে, আর যেদিকটা মাইনাস কানেকশন হবে সেদিকটা মোটা পাতি হবে। তো এইভাবে আপনারা বুঝে নেবেন। তো এইখানে লেগগুলোকে আমি একটু বাঁকিয়ে নিই আপনাদের সুবিধের জন্য, বা আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস, এখানে অনেক সময় তবে এলইডিটা একবার ব্যবহার হয়েছে পুরানো হয়ে গেছে বলে প্লাস মাইনাস ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তবে এখানে দেখতে পাচ্ছেন এদিকটা এবার দেখতে পাবেন, এখানে এদিকটা মাইনাস বড় পাতি আছে আর এই দিকটা প্লাস হবে ছোট পাতি আছে। এইভাবে আপনারা চিহ্নিত করে নেবেন। প্লাস মাইনাস যদি ভুল করেন তাহলে কিন্তু সমস্যা হবে, এলইডিগুলো ঠিকঠাকভাবে ইন্ডিকেট করবে না। এইখানে আমি মাইনাস দিকে এইখানে যে দুটো এলইডি আছে, দুটো এলইডি আমি এইভাবে কানেকশন করব। তার জন্য আমি এখানে একটু পেস্ট লাগাবো। পেস্ট লাগালে কি হবে, কাজটা করতে সুবিধা হবে। এখানে আমি পেস্ট লাগিয়ে নেবো, এখানে এরকম হালকা করে পেস্ট লাগিয়ে নেবো, এটাতেও পেস্ট লাগিয়ে নেবো। কাজটা করতে অনেকটাই সুবিধা হবে। আপনারাও যখন কাজ করবেন, আমি যেভাবে পেস্ট লাগিয়ে কাজ করছি এইভাবে কাজ করবেন, খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন বা কাজটা করে অনেকটা মজা পাবেন। তার জন্য আমি আপনাদেরকে বলবো এইভাবে পেস্ট লাগিয়ে করবেন। এখানে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে আমি পেস্টটা লাগিয়ে নিয়েছি। তো এখানে জাস্ট আমি টাচ করব, টাচ করলেই কিন্তু সোল্ডারিং হয়ে যাবে। সোল্ডারিং করার ক্ষেত্রে এই পেস্টটা খুবই কার্যকরী। এখানে দেখতে পেলেন আমি জাস্ট টাচ করছি, এখানে সোল্ডারিং হয়ে যাচ্ছে। এখানে আমি একটু রাংটা বেশি করে নেব, রাংটা নিয়ে এখানে জাস্ট, তবে বেশিক্ষণ ধরে থাকবেন না তাহলে কিন্তু সমস্যা হবে। এখানে দেখুন সুন্দরভাবে এখানে সোল্ডারিং হয়ে গেল। তো কিছুক্ষণ ধরে থাকবেন, কেননা এখানে সোল্ডারিংটা এখানে সোল্ডারিং করার পর কিছুটা গরম হয়ে থাকে,
রাংগুলো গলা অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় কী হয় হট করে ছেড়ে যায়, সেক্ষেত্রে কিছুক্ষণ ধরে রাখবে। এইখানে আমি একটা রেজিস্ট্যান্স নিয়েছি, এই রেজিস্ট্যান্সটা আমি এইখানে মিডল পয়েন্টের সাথে এখানে লাগিয়ে নেবো। এইখানেও সেম একটু পেস্ট দিয়ে নেবো। এই পেস্টটা যদি আপনারা কিনতে চান আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিনতে পারবেন। এইখানে আমি সরাসরি মিডিলের সাথে এখানে যে মাইনাস কানেকশানগুলো আমি করেছি দুটো এলইডি, এই মিডিলের সাথে এখানে প্রথমে রেখি সোল্ডারিং করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমি রেখে দিয়েছি। এখানে রাং ধরিয়ে নেবো যাতে করে এক চান্সে সোল্ডারিং করতে পারা যায়, বা এইখানে যখন সোল্ডারিংটা করবেন, এখানে আমরা দুটো পয়েন্ট আমি একসাথে সোল্ডারিং করেছি, এখানে যখন বেশিক্ষণ ধরে থাকবেন এলইডিগুলো আবার খুলে যাবে, আবার আপনাদেরকে দুবার সোল্ডারিং করতে হবে। এইখানে দেখুন এইভাবে জাস্ট হালকা আমি টাচ করব, এখানে দেখুন হালকা টাচ করছি, সোল্ডারিং হয়ে গেল। এখানে রাংটা গলে গেল বলে এইখানে দেখুন এখানে যে এলইডিটা আছে এলইডিটা ছেড়ে গেল। এখানে ওই জন্যে এখানে হালকা করে জাস্ট টাচ করবেন, তাহলেই কিন্তু এখানে সোল্ডারিংটা হয়ে যাবে। এইভাবে আমি আবার এলইডিটাকে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন সোল্ডারিং হয়ে গেল। এইখানে রেজিস্ট্যান্সটা আমি মিডিলে সোল্ডারিং করে নিলাম। এলইডির যে মাইনাস কানেকশানটা করেছি এখানে মিডিলে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা সোল্ডারিং করবেন। আর এখানে দেখুন কানেকশান হয়ে গেল। এবার যে কাজটা করবেন, আমি একটা ডায়োড নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডায়োড নিয়েছি। ডায়োডের যেদিকটা সাদা চিহ্নিত করা আছে আর একদিকটা দেখুন সাদা চিহ্নিত করা আছে, আর একদিকটা কোনো রকমভাবে চিহ্নিত করা নেই। এইখানে যেদিকটা সাদা চিহ্নিত করা আছে এখানে আমি লেগগুলোকে একটু বাঁকিয়ে নেবো। এইগুলো লেগগুলোকে একটু সুবিধে মতন আমি করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধে মতন এই কাজটা করবেন। আমি যেরকমভাবে এটা করছি কানেকশানটা সেম হবে, তবে পজিশন আপনাদের সুবিধে যেটা মনে হবে সেরকম করবেন। এখানে দেখুন এখানে আমি এখানে একটা স্ট্যান্ডে লাগিয়ে নিচ্ছি। স্ট্যান্ডে লাগিয়ে নেওয়ার পর এইভাবে আমি কানেকশানটা করে দেব। এখানে আমি আবার সেম এরকম পেস্ট লাগিয়ে নেবো, যেরকম পেস্ট লাগিয়েছি এখানে পেস্ট লাগিয়ে নেবো, যাতে কাজটা সহজভাবে করা যায়, বা আপনারাও যখন করবেন কাজটা আপনাদের যাতে সুবিধে হয়। আমি তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অন্যরকমভাবে করতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি এইভাবে করে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি এইখানে গ্রিন যে সবুজ এলইডিটা নিয়েছি, সেই সবুজ এলইডিটা এইদিকে আমি সোল্ডারিং করে দেবো। এবার আরেকটা যে লেগ আছে, দুটো লেগ আছে ডায়োডের, এখানে একটা লেগ আমি সোল্ডারিং করে দিচ্ছি। এখানে সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে দিচ্ছি। ব্যাস এখানে সোল্ডারিং করার কাজ হয়ে গেল আমার। তো এইখানে ভালো করে সোল্ডারিং করবে, কোনো রকম যেন কোনো জায়গায় যেন লুজ কন্টাক্ট না থাকে। লুজ কন্টাক্ট যদি হয়ে যায় বা সোল্ডারিং যদি ভালো করে না হয়, তাহলে কিন্তু সার্কিটটা কোনো রকমভাবেই কাজ করবে না। এখানে দেখতে পাচ্ছেন একদিকটা এদিকটা সবুজ এলইডি একটা দিয়েছি, এখানে রেড এলইডি দিয়েছি। সার্কিটটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাটারি কানেকশান করব। এখানে ব্যাটারি কানেকশান করব। ব্যাটারি কানেকশান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাটারি নিয়েছি। ব্যাটারির তারগুলোকে আমি ভালো করে সোল্ডারিং করে নেবো, যাতে করে আমি এক চান্সে আমি বারবার করে বলছি, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে কাজ করাটা খুবই সহজ হবে যদি আপনারা সোল্ডারিং করতে পারেন। যদি সোল্ডারিং করতে আপনারা ভালোভাবে শিখে যান, তাহলে কাজগুলো করতে আপনাদের খুবই সুবিধা হবে, বা এক চান্সে কাজগুলো করতে পারবেন। কোনো রকম আপনাদের রিপিট করতে হবে না। এইখানে আমি তারগুলোকে ভালো করে সোল্ডারিং করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এই তারটাকে আমি ভালো করে সোল্ডারিং প্রথমে লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমি এক চান্সে সোল্ডারিং করতে পারি। তবে এখানে আমার উপরে ফ্যান চলছে বলে একটু সোল্ডারিং করতে অসুবিধা হচ্ছে। তো ফ্যান যদি বন্ধ থাকে তাহলে সোল্ডারিং আপনারা খুবই তাড়াতাড়ি করতে পারবেন। এখানে আমি ভালো করে রাংটা লাগিয়ে নেব। রাংটা লাগিয়ে নিলাম। রাংটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমি কানেকশন করছি, দেখুন। এইখানে যে সবুজ এলইডিটা আমি লাগিয়েছি, সবুজ এলইডির প্লাস দিকটা, তার মানে এইখানে আমি স্ট্যান্ডে লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাস দিকটা আমি সোল্ডারিং করব। এইখানে ব্যাটারির যে প্লাস কানেকশনটা আছে, সবুজ যে এলইডিটা লাগিয়েছি, এলইডির প্লাস দিকটা আমি সোল্ডারিং করে নিচ্ছি। এখানে সোল্ডারিং করে নিলাম। এবার যে ব্যাটারির যে মাইনাস তারটা আছে, এই মাইনাস তারটা আমি এখানে যে রেজিস্ট্যান্সটা লাগিয়েছি, এই রেজিস্ট্যান্সের এখানে আমি সোল্ডারিং করব। এখানে ভালো করে সোল্ডারিং করে নেব। এখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি। এখানে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ব্যাটারির মাইনাস তারটা আমি এখানে রেজিস্ট্যান্সের এই লেগটায় সোল্ডারিং করেছি। এখানে দেখতে পাচ্ছেন সবুজ এলইডিটা জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন সবুজ এলইডি জ্বলছে। এবার আমি চার্জিং কানেকশন করার জন্য আমাদেরকে সহজ পদ্ধতি একটা দেখিয়ে দিচ্ছি।
মোবাইলের যেকোনো চার্জার থেকে আপনারা এই ব্যাটারিগুলোকে চার্জ করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা কর্ড নিয়েছি ডাটা কেবল। মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে যে ডাটা কেবলগুলো থাকে, খারাপ একটা ডাটা কেবল আপনারা নিয়ে নেবেন। নিয়ে এই জায়গাটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এইখানে দুটো যে তার থাকে প্লাস মাইনাস তার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই কাজটা করতে যাতে সুবিধে হয় তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। কোনো রকম খরচা ছাড়াই করতে পারবেন, কেননা একটা তার কিনতে গেলেও আপনাদের খরচা হবে বা আলাদা সকেট লাগাতে গেলেও একটা খরচা হবে। এইখানে ভালো করে তারটাকে কাটার দিয়ে এখানে ছিলে নেবেন বা ব্লেড দিয়ে ছিলে নেবেন। ছিলে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ব্লেড নেবেন, ধারালো একটা ভালো ব্লেড নেবেন, পুরানো ব্লেড দিয়ে তারটাকে ছিলে নিতে হবে। এইখানে তারটাকে কিছুটা অংশ ছিলে নেওয়া হয়ে গেল। এবার এইখানে দেখুন, এইখানে আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে বেশ কটা তার আছে। তারটা আমি কেটে নিই, আর বেশি আমার ছিলার দরকার নেই। এখানে দেখুন 4টে তার আছে, আমার 4টে তার দরকার নেই। ছিলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 4টে তার আছে, 4টে তার আমার দরকার নাই। এখানে রেড কালারের যে তারটা আছে, রেড কালারের তারটা নেবো আর ব্ল্যাক কালারের তারটা নেবো। তাহলেই আমাদের প্লাস মাইনাস কানেকশন হয়ে যাবে। এখানে তারগুলো দেখবেন কোনো রকমভাবে কোনো তারের সাথে যেন টাচ না হয়ে থাকে। এখানে আমি তারটাকে ছিলে নেবো ভালো করে। এইখানে ছিলে নেব, খুবই সরু তার, তো সেই হিসেবে তারটাকে ছিলার সময় খুবই সাবধানের সাথে ছিলবেন যাতে করে কেটে না যায়। এখানে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর আবার সেমভাবে এইখানে আমি পেস্ট দিয়ে নেবো, যেমন পেস্ট দিয়েছিলাম সেরকম পেস্ট দিয়ে নেবো। এখানে আমি পেস্ট দিয়ে নিচ্ছি। পেস্ট দিয়ে এলুম, পেস্ট দেওয়ার পর এইখানে আমি রাং লাগিয়ে নেব। এখানে রাং লাগিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা যে ভাইরা দেখছে তাদের যদি কোনো রকম সোল্ডারিং করতে সমস্যা হয় কোনো তারে, তাদের সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। কোনো রকমভাবে সোল্ডারিং করতে আর আপনাদের সমস্যা হবে না। এইখানে যে চার্জিং যে প্লাস কানেকশনটা, এখানে রেড কালারের যে তারটা, রেড কালারের যে এলইডিটা লাগিয়েছি, এখানে চার্জিংয়ের এই দিকটা প্লাস কানেকশনটা, এখানে প্লাস কানেকশন আমি করবো। এখানে প্লাস কানেকশনটা করে দেব। এবার এখানে যে মাইনাস কানেকশনটা আছে, মাইনাস কানেকশনটা সেম এরকম। এখানে ব্যাটারির যে এখানে যে মাইনাস যে তারটা আমি ব্যাটারি যে কানেকশন করেছিলাম, সেই জায়গায় আমি চার্জিংয়ের যে কানেকশনটা করব, সেম ওই মাইনাস যে কানেকশনটা ব্যাটারি মাইনাস তারটা যেখানে কানেকশন করেছি সেইখানেই আমি কানেকশনটা করে দেব। তো হয়ে গেল কানেকশন। এখানে দেখতে পাচ্ছেন মাইনাস কানেকশন আমি চার্জিংয়ের করে দিল, আপনারা সকেটও লাগাতে পারেন। এবার আমি একটা এখানে ভোল্টেজ আমি এখানে সাপ্লাই দেবো। সাপ্লাইটা আমি একটা চার্জার থেকে, মোবাইলের চার্জার থেকে আমি সাপ্লাইটা দিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু সাপ্লাই দিতে পারেন, অসুবিধা নেই। বাট জাস্ট এখানে 6 ভোল্ট, একটা 5 ভোল্ট বা 6 ভোল্ট সাপ্লাই দিলেই হবে। এখানে আমি একটা মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার থেকে সাপ্লাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের যে লাইটটা আছে, লাইটটা জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের লাইটটা জ্বলছে। জাস্ট কিছুক্ষণ পর আপনারা দেখবেন এখানে রেড কালারের যে রেড কালারের যে এলইডিটা এখানে জ্বলছে, এই এলইডিটা বন্ধ হয়ে যাবে, এই সবুজটা জ্বলে যাবে। তোমার সবুজটা জ্বলা মানে ব্যাটারি ফুল। আমি কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে সবুজ কালারের যে লাইটটা জ্বলবে, এখানে আমি চার্জিংটা খুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালারের লাইট জ্বলছে, তার মানে এখন চার্জ হচ্ছে না। তার মানে এখানে এই মুহূর্তে শুধু ব্যাটারির সাপ্লাইটা আছে, সেই কারণে এখানে সবুজ কালারের এলইডিটা জ্বলছে। এবার যখন আমি এখানে চার্জিং সাপ্লাই দেবো, এখানে রেড কালারের লাইটটা জ্বলছে, এখানে দেখতে পাচ্ছেন। তো ব্যাটারি যখন ফুল হয়ে যাবে, এখানে যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে, রেড কালারের যে এখানে এলইডিটা আছে, এলইডিটা পুরোপুরিভাবে যেমন এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে সেরকম বন্ধ হয়ে যাবে। আবার যখন চার্জিং লাগানো হবে, চার্জিং জ্যাকটা যখন লাগানো হবে, তখন রেড কালারের লাইটটা জ্বলবে। চার্জিং ফুল অবস্থায় সবুজ কালারের লাইটটা জ্বলবে। এইভাবে যেমন জ্বলছে এইভাবে সবুজ কালারের লাইটটা জ্বলবে। এইভাবে আপনারা এই মডিউলারটা সার্কিটটা তৈরি করে আপনারা ব্যাটারি চার্জ অবস্থায় এখানে জাস্ট ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা ব্যাটারিটা চার্জিংয়ে দেবেন। তাহলেই আপনাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। ব্যাটারিটা ফুল চার্জ হলো নাকি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ভোল্টেজটা আমি মাপি। যদিও ব্যাটারিটা চার্জ কিছুটা ছিল, তবুও আমি ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কতটা ভোল্টেজ আছে ব্যাটারিতে। এখানে আমি মাইনাস দিকে, এখানে মাল্টিমিটারে 20 রেঞ্জে রেখেছি, ডিসি 20 রেঞ্জে। এখানে মাইনাস দিকে আমি টাচ করব, মাইনাস দিকে টাচ করে দেখে নেব ভোল্টেজটা কতটা আছে। এখানে আমি মাইনাস দিকে একটা তার লাগিয়েছি আর একদিকে প্লাস তারটা লাগাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ আছে 2.887, তার মানে 3.7 ভোল্ট ব্যাটারি, তোমার 2.87, তার মানে এখানে ভোল্টেজটা
আপ ডাউন করছে। তো এখানে হয়তো ধরা আমার ঠিক হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন কখনো 3.87 দেখাচ্ছে, আবার কখনো দেখাচ্ছে অল্প ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে ব্যাটারিটা এই মুহূর্তে ফুল চার্জ হয়ে গেছে। তার জন্য এই সবুজ এলইডিটা জ্বলছে। আর যখনই লো চার্জ থাকবে তখনই রেড এলইডিটা জ্বলবে। তার মানে চার্জিং অবস্থায় রেড কালারের যে এলইডিটা আছে এলইডিটা জ্বলবে, আর চার্জিং ফুল হয়ে গেলেই সবুজ এলইডিটা জ্বলবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধে কিছু হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে রিপ্লাই দেবো, বা যে যে বিষয় নিয়ে আপনাদের অসুবিধা হবে সেই বিষয় নিয়ে আপনাদের জন্য আবার নতুন করে আমি ভিডিও তৈরি করে দেখাবো। এই ব্যাটারিগুলো চার্জ করতে আপনাদের এরপর আর আশা করছি কোনো রকম সমস্যা হবে না। কেন এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য অনেক ভাইদের, অনেক বন্ধুদের অনেক রকম সমস্যা হয়। আপনাদের সমস্যা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে? আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে? থ্যাংক ইউ। ধন্যবাদ।